যদি জীবন চলার পথে গুনাহ হয়ে থাকে তাহলে গুনাহকে অবজ্ঞা না করে তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে তওবা করা, মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। কারণ কোন মানুষ যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায় তাহলে ওই গুনাহ শাস্তি সে ভোগ করবে। আল্লাহু আকবার। এজন্য বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন কোনো গুনাহ কাজের মধ্যে অংশগ্রহণ করে আর এই গুনাহকে গুনাহ বুঝিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করে, মাফ চায়, বলে আমি তো ভুল করেছি, আমি তো অপরাধ করেছি, আমি তো অন্যায় করেছি। এই ভুল স্বীকার করে যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন। গুনাহকে আল্লাহ তাআলা মিটাইয়া ওই গুনাহ খালি জায়গাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ হয়ে গেলে দেরি না করা, সাথে সাথে তওবা করা। الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে সাথে সাথে তওবা করা। আর তওবা করলে ইলাহি আয়াতের মধ্যে আল্লাহ বলে বান্দা গুনাহ করেছে আর গুনাহ করার পরে বান্দা যখন বুঝবে আমি অপরাধ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তাআলার কাছে তওবা চাইবে, মাফ চাইবে, লজ্জিত হবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিয়ে ওই গুনাহ সারা জায়গাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর বান্দা যদি গুনাহ করার পরে অলসতা করে, অবহেলা করে, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, দুনিয়ার ধোঁকায় পড়ে বান্দা যদি গুনাহ থেকে তওবা না করে আর এই অবস্থায় যদি গুনাহ রাখিয়া যদি মৃত্যুবরণ করে তাহলে সারা পরিমাণ গুনাহ দিয়ে যদি বান্দা মৃত্যুবরণ করে তাহলে ওই সারা পরিমাণ গুনাহ শাস্তি পাবে। সারা পরিমাণ নেক আমল যদি কবরে যায় ওই সারা পরিমাণ নেক আমলের পুরস্কার পাবে। এজন্য আমরা চাই গুনাহমুক্ত জীবন পেতে, গুনাহমুক্ত ভাবে আল্লাহ তাআলার কাছে যেতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করুন এবং গুনাহমুক্ত ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এজন্য গুনাহ হয়ে গেলে দেরি না করা, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করা।